जैसे जैसे बंगाल में विधानसभा चुनाव नजदीक आ रहा है, सभी राजनीतिक दलों द्वारा अपने संगठन को मजबूत करने का प्रयास किया जा रहा है। कभी वामपंथियों का गढ़ कहे जाने वाले आसनसोल में पिछले कुछ समय से वामपंथी कमजोर पड़ते नजर आ रहे हैं। अपनी खोई जमीन को पुनः प्राप्त करने के लिए फिर से मार्क्सवादी कम्युनिस्ट पार्टी की तरफ से प्रयास किया जा रहा है। इसी कड़ी में आज आसनसोल के मोहिशीला कॉलोनी इलाके में पार्टी की तरफ से कार्यालय का उद्घाटन किया गया। यहाँ पूर्व सांसद डॉक्टर सुजन चक्रवर्ती उपस्थित थे। उन्होंने गौतम अशोक स्मृति भवन नामक पार्टी कार्यालय का उद्घाटन किया। इस दौरान यहाँ पश्चिम बर्धमान जिले के तमाम बड़े माकपा नेता और कार्यकर्ता उपस्थित थे। इस मौके पर पत्रकारों से बात करते हुए डॉक्टर सुजन चक्रवर्ती ने कहा कि अभी हियरिंग की प्रक्रिया चल रही है। बुजुर्गों, बीमार व्यक्ति को हियरिंग केंद्र पर बुलाया जा रहा है। পশ্চিম বর্ধমানে ইউসিআরসির ইউনিট কিন্তু মোটামুটি কাজ করছে বলে আমার মনে হচ্ছে। নিশ্চয়ই আপনারা যোগাযোগ করে নেবেন। তখন তো আমাদের একটা দেশ, একটা বাংলা, কি বিপদে পড়তে হয়েছে বলুন দেখুন। নাগরিকত্ব আছে তোমার, মানুষকে ভেড়া ভেড়া খাইয়ে দেওয়ার চেষ্টা। এই ঠাকুরদার জন্মের কেমন আছে? এসআইআর এসো। এটা অসভ্য তাপজের মতো করে মানুষের নিজস্ব অস্তিত্ব এবং পরিচিতিকে ধ্বংস করার জন্য কখনো নাগরিকত্ব, কখনো এসআইআর এর নামে আমাদের যারা ভয় দেখাতে চায় তারা যেন মনে রাখে আমরা সবাই ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ। তোমরা দেশ ভাগ করে কার টাকা দিয়েছো? নতুন একটা ধারার জন্ম দিতে চাই। এই অফিসকে আমরা একটা নতুন রূপে মানুষের কাছে আমরা পরিচয় দিতে চাই। শুরুতেই উল্লেখ করেছে এই অঞ্চলের উদ্বাস্ত অঞ্চলের একদিনের আন্দোলন। এই অঞ্চলের মধ্যে যে নতুন ধারা জন্ম নিয়েছিল তারই ফলশ্রুতিতে বাম আন্দোলন এখানে তীব্র থেকে তীব্রতা রয়েছে। কালের নিয়ম বিভিন্নভাবে এই অঞ্চল গড়ে উঠেছে আমাদের আসানসোল। একদিন এই আসানসোলের বিএনআরের ব্রিজ থেকে শুরু করে রবীন্দ্র ভবন, মহিশিলা কলোনির বিভিন্ন প্রান্তের রাস্তা ঘাটটাকে তৈরি করা এবং আমাদের আসানসোলের পানীয় জলের ব্যবস্থার ক্ষেত্রে যে মানুষগুলোর নাম স্মরণীয় হয়ে থাকবে সেই মানুষগুলোর প্রত্যেকের প্রতিকৃতি আমাদের এই পার্টি অফিসের ভিতরে আমরা রেখেছি, যাতে আগামী প্রজন্ম এই মানুষগুলোকে কোনোভাবে ভুলে না যায়। সুন্দরভাবে ধরেছেন, মানে এর মধ্যে যত্নের ছাপ আছে। আমার ঢুকতেই মনে হচ্ছিল একটা যত্নের ছাপ আছে, বৈভবের ছাপ। অনেক সময় মনে হয় যে বৈভবটা বুঝি বেশি গুরুত্বপূর্ণ। এখন তো কি বলবো, মিস ইউনিভার্স হওয়ার জন্য নাকি র্যাম্পে হাঁটতে হয়। এখন দেখা যাচ্ছে এমন নেতা নেত্রী হয়েছেন যারা র্যাম্পে না হেঁটে মিটিং করতে পারেন না। ওগুলো বৈভব, ওগুলো অসভ্যতা, ওগুলো অশালীনতা, ওটা প্রত্যাখ্যান নয়। এর মধ্যে একটা ছিমছাম সুবিন্যস্ত ভদ্রস্ত মনোভাবের প্রতিফলন আছে। আমি সেই কারণে আপনাদের আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। যখন কলোনি প্রতিষ্ঠা হয় आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।